রাধারানী মিষ্টান্ন ভান্ডার এদের একটা অদ্ভুত নামের মিষ্টান্ন আছে, সেটা হচ্ছে আবার খাবো। মালদাতে আমের বাইরেও দুটো মিষ্টান্নর জন্য বিখ্যাত, একটা হচ্ছে রসকদম্ব আর একটা হচ্ছে কানসাট। আমি দুটো মিষ্টি ট্রাই করেছি, পুরো ভিডিওতে আমার রিভিউ পেয়ে যাবেন। কানসাট এটা 10 টাকা আর রসকদম্বগুলো 10 টাকা করে, খেয়ে টেস্ট করে দেখবো কেমন। আমরা অ্যাকচুয়ালি মিষ্টি ভালো আছে, আর মিষ্টি খেতে গেলে এখানেই আছে। আমাদের টাঙ্গাইলেও চমচমটা বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত চমচমটা। আমাদের মালদার বিখ্যাত হচ্ছে রসকদম। মালদাতে আসলে অবশ্যই আবার খাবো, রসকদম্ব আর কানসাট মিষ্টি, এই তিনটা মিষ্টি মিনিমাম ট্রাই করার চেষ্টা করব। এটা অনেকটাই কদম ফুলের মতোই দেখতে। আমি মালদাতে এসে অনেকটা জিজ্ঞেস করেছি মালদার বিখ্যাত খাবার কি। কেউ কেউ আম বলছে, আর আমের পরে কোন খাবারটা বিখ্যাত কেউ বলতে পারছে না। এর মধ্যে আমি দুজন লোকের কাছ থেকে জানতে পারলাম, একটা হচ্ছে মিষ্টি আছে কানসাট, যেটা বাংলাদেশের একটা ইউনিয়নের নাম আছে কানসাট, তার নামেই কানসাট মিষ্টির নামকরণ করা হয়েছে। আরেকটা আছে রসকদম্ব। আমি এখন 420 মোড় থেকে একটু সামনেই চলে এসেছি রাধারানী মিষ্টান্ন ভান্ডারে। আর আমি রাধারানী মিষ্টান্ন ভান্ডারে গিয়ে ভিতরে গিয়ে রসকদম্ব আর কানসাট এই দুটো মিষ্টি টেস্ট করে দেখব। এখানে প্রচুর পরিমাণে মিষ্টির আইটেম রয়েছে, মিনিমাম 10 আর নাই, এটা দুটো, তার দুই, এটা আলাদা দিয়ে না। এটা হচ্ছে রসকদম্ব, দেখতে অনেকটা কদম ফুলের মতো, আর এটার পার পিস 10 টাকা করে। আর এটা হচ্ছে কানসাট, এটা 7 টাকা, এটা 10 টাকা। দুটো রসকদম্ব, ওই একটা কানসাট নিয়েছি। কানসাট এটা 10 টাকা আর রসকদম্বগুলো 10 টাকা করে, খেয়ে টেস্ট করে দেখবো কেমন। দারুণ মজা। এলাচের স্মেলটা একটু বেশি পাওয়া যায়, তবে মিষ্টির টেস্ট অনেকটা আমাদের টাঙ্গাইলের বিলপাড়ার মিষ্টির মতো। এবার রসকদম্বটা টেস্ট করব, এটা অনেকটাই কদম ফুলের মতোই দেখতে। বাইকটা লাড্ডুর মতো, অনেকটা শক্ত, ভেতরে আবার কিছুটা রসালো টাইপের। এটার নামটা কি বললেন? আবার খাবো, অদ্ভুত নাম। এটা একটা একটা খাইছি আর কি, নতুন আর একটা ট্রাই করার। এটার নাম কি আবার খাবো? এটা আবার খাবো। এর নামকরণ করছে কে? আপনারা নিজের? আমাদের এখানকার স্পেশাল, আমাদের দোকানের স্পেশাল। আচ্ছা আচ্ছা। মিষ্টির হরেক রকম নাম হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে 420 মোড় থেকে কিছুটা সামনেই যে দোকানটা আছে রাধারানী মিষ্টান্ন ভান্ডার, এদের একটা অদ্ভুত নামের মিষ্টান্ন আছে, সেটা হচ্ছে আবার খাবো।
এটা হচ্ছে সেই মিষ্টি। আমি এখন খাচ্ছি, আবার খাবো কিনা বলতে পারতেছি না, যেহেতু মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তবে যদি আমি কালকে থাকি তাহলে আবার খাবো। মালদাতে আসলে অবশ্যই আবার খাবো। রসকদম্ব আর কানসাট মিষ্টি, এই তিনটা মিষ্টি মিনিমাম ট্রাই করার চেষ্টা করব। ভাইয়ের নামটা? বিশাল দত্ত। কোথা থেকে আসছেন আপনার? আমাদের বাড়ি এখানে মালদা থেকে। মিষ্টি কি খাওয়ার জন্য নাকি হ্যাঁ, খাওয়ার জন্য। বাসার জন্য নিচ্ছেন নাকি এখানে? না না, এখানে খাওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি মিষ্টি ভালো আছে, আর মিষ্টি খেতে গেলে এখানেই আছে। আমাদের টাঙ্গাইলেও চমচমটা বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত চমচমটা। আমাদের মালদার বিখ্যাত হচ্ছে রসকদম। একটা তো যদি বলা যায় তো আর একটা রসকদম। হচ্ছে কানসাট। হ্যাঁ, কানসাটটা আমাদের দেশের একটা ইউনিয়নের নামে নামকরণ করা আর কি। আচ্ছা আচ্ছা, হবে হয়তো। হ্যাঁ, কিন্তু মালদার চমচম এবং চমচম বলছি, রসকদম। রসকদম কানসাট হচ্ছে সবচেয়ে বিখ্যাত। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। একটা বিল বানিয়ে দেন। খাও না, দিচ্ছি, অসুবিধা নেই। কারণ আমাদের এগুলো বিল জমা করতে হবে। মালদা বলছে খাওয়ার টাকা দিচ্ছে, কোটি ডিপার্টমেন্ট বলা যাবে না। এগুলো বললাম নিচ্ছি। আমি কি মালদা কলেজে স্টুডেন্ট। খাওয়ার টাকা কিন্তু কি অটোমেটিক বের করে না, বের করে অ্যাকচুয়ালি আমরা ভাই আমার বিলটা কত? কত হয়েছে এখানে? রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারে এসে আমি তিনটা মিষ্টি ট্রাই করেছি। একটা হচ্ছে কানসাট, আবার খাবো, আর আরেকটা মিষ্টি হচ্ছে রসকদম্ব। তবে রসকদম্বটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কানসাট এবং আবার খাবো, এই দুইটা মিষ্টিটা রস। যাই হোক, এখন আমি পরবর্তী স্পটে চলে যাই, দেখি আর কি দেখার আছে। ঘুরে বেড়াচ্ছি রাতের মালদা, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন।